আগুনে পুড়লে যেরকম মানুষের চামড়ায় ফোস্কা পড়ে, দেখুন আইসিতে কিন্তু এরকম ফোস্কা পড়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে বেশ কিছুদিন যাবৎ নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারছি না, বিশেষ করে রমজান মাসে। আর এর পিছনে একটি বড় কারণ আছে, সেই বিষয়টি আজকে শেয়ার করব। মূলত আমি যে কাজগুলো রিসেন্টলি যে কাজগুলো রিসিভ করেছিলাম, অনেক ঘাটা কাজ যেগুলো কাজ করা হয়েছে, এ ধরনের অনেকগুলো ফোন রিসিভ করেছিলাম। যে ফোনগুলো খুব সময় নিয়ে দেখতে হয়, কোনো ফোনের অবস্থা খুবই খারাপ থাকে। তো যে কারণেই এই ফোনগুলোর কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে, ধৈর্য লাগে, আর এই সময়ে ভিডিও করা হয় না। তো আজকে এই ফোনটি আসলো, এরকম আরেকটি ফোন। এই ফোনটি ওনাকে আমি ১ সপ্তাহ সময় নিয়েছিলাম যে ১ সপ্তাহ পর ফোনটি পাঠান। তো উনি গাজীপুর থেকে পাঠিয়েছেন, আজকে এই ফোনটি হাতে পেলাম। তো এই ফোনটির কন্ডিশনটি আমি দেখব এবং কি ফোনটি রিপেয়ার করা যায় কি না। আসলে কাজ করা হয়েছিল, চেষ্টা করা হয়েছে, বাট ঠিক হয়নি। এ ধরনের ফোনগুলোর ক্ষেত্রে বাস্তব চিত্র যেটি, সেটি কিন্তু আমি আপনাদের সামনে অনেক সময় তুলে ধরার চেষ্টা করে থাকি। আর খুব রিসেন্টলি অনেকগুলো কাজ করেছি, সেই কাজগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখুন এই ফোনটির প্রথমে হচ্ছে আমি ইউএফএস আইসিটি খুলে নিলাম। তো এই ফ্ল্যাশার আইসি, স্টোরেজ আইসি মূলত এটি। যেহেতু সম্পূর্ণ রিবোলিংয়ের কাজগুলো কিন্তু অলরেডি কেউ না কেউ করেছে, তো এরপরেও আমি স্টোরেজ আইসিটি রিমুভ করে আমি কম্পিউটারে চেক করে নেব। স্টোরেজ আইসি যদি ভালো থাকে তাহলে আমি পরবর্তী স্টেজে কাজগুলো আগিয়ে নিব। দেখুন এটি হচ্ছে র্যাম, আমি র্যামটি রিমুভ করে নিলাম এবং প্রসেসরটি আমি রিমুভ করব। আর দেখুন অলরেডি আমি দেখতে পাচ্ছি যে প্রসেসর রিমুভ করার আগে আমি দেখতে পাচ্ছি এখানে ফুলে যাওয়া, মানে এই জায়গাটি একদম ফুলে যাওয়া। প্রসেসরটি মাস্ট বি ড্যামেজ। সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে মাদারবোর্ডের কিছু লাইন যেগুলো একটি আরেকটির সঙ্গে জুড়ে আছে। তো আর দেখুন র্যামের অবস্থা দেখুন, মনে হচ্ছে ঝলসে গিয়ে ফোস্কা পড়লে যেরকম হয়, তো র্যামটির মধ্যে ফোস্কা পড়ে আছে। তো এই র্যামটি আসলে ভালো আছে কিনা সন্দেহ আছে। এরপরেও আমি এই ফোনটিতে স্টেপ বাই স্টেপ সব কিছু চেক করব। যদি পাওয়ার সেকশন ওকে থাকে সেক্ষেত্রে এই ফোনটিতে নতুন প্রসেসর লাগিয়ে ফোনটি অন করা যায় কিনা সেটি আমি চেষ্টা করব। এবং অনেকগুলো লাইন কিন্তু এখানে মাদারবোর্ডে শর্ট রয়েছে, সেগুলোকে সেপারেট করতে হবে ইউভি গ্লুর মাধ্যমে। অ্যাকচুয়ালি যে কাজগুলো বা যে ফোনগুলোতে চেষ্টা করা হয়েছে বাট ঠিক হয়নি, সেই ফোনগুলোর ম্যাক্সিমাম ফোনের কন্ডিশন কিন্তু এরকম থাকে। কোনো ফোনের আইসির দেখা যায় লাইন ওঠা, অনেক মাদারবোর্ড থেকেও অনেক লাইন ব্রেক হয়ে যাওয়া, এরকম অনেক ফোন পেয়েছি। যেমন এই ফোনটিতে আমি যে বিষয়টি দেখছি যে এই ফোনটির প্রসেসর কিন্তু ড্যামেজ। প্রসেসর ফুলে যাওয়ার অর্থ হচ্ছে যে এই ফোনটি যখন র্যাম প্রসেসর রিমুভ করা হয়েছে তখনই কিন্তু যিনি কাজ করেছেন উনি কিন্তু বুঝতে পেরেছেন যে ফোনটি ড্যামেজ বা আইসিটি ড্যামেজ হয়েছে। তো এরপর এই ফোনটিতে আর কাজ করার আমার মনে হয় প্রয়োজন ছিল না, কারণ ইউএফএস বা স্টোরেজ আইসিটি রিমুভ করার কোনো প্রয়োজন ছিল না। এবং কি উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, আমি আপনাদের দেখাচ্ছি। উনি ইউভি অ্যাপ্লাই করেছেন, যে সমস্ত লাইনগুলো শর্ট হয়েছিল সেগুলো কিন্তু উনি শর্টগুলো সেপারেট করেছেন এবং সিপিইউটি রিবল করে উনি কিন্তু লাগিয়েছেন। বাট এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের রেসপন্স নেই, মানে চার্জিংয়েও কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না এবং পাওয়ার বাটন ক্লিক করলেও কিন্তু কোনো রিডিং উঠছে না। মানে একেবারেই ডেড মোডে থাকা একটি ফোন। বাট এই ধরনের ফোনের ক্ষেত্রে আমরা র্যাম, প্রসেসর এবং স্টোরেজ আইসি সব কিছু রিমুভ করার পরেও কিন্তু একটি যে পাওয়ার সাপ্লাইগুলো বা পাওয়ার সিকোয়েন্স যখন অন হবে তখন কিন্তু একটি রিডিং শো করে। তো সে ধরনের রিডিং যেহেতু আছে এই ফোনটিতে, আশা করা যায় যে ফোনটিতে নতুন প্রসেসর আমি যে ইনস্টল করছি, ইনস্টল করলে আশা করা যায় রান হবে। আর আমি কিন্তু এক ধরনের ইউভি অ্যাপ্লাই করেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো এমন একটি ইয়েলো কালারের ইউভি অ্যাপ্লাই করেছি যে কারণে মনে হচ্ছে যে লাইনগুলো হয়তো শর্ট হয়ে আছে। তো আমি নতুন একটি প্রসেসর ইনস্টল করলাম। অনেক ঝুঁকি নিয়ে এই কাজগুলো করতে হয়। অনেক সময় দেখা যায় ফোনগুলোতে নতুন আইসি ইনভেস্ট করার পর ফোনটি অন নাও হতে পারে বা সমস্যার সমাধান নাও হতে পারে।
এবং কি আমি প্রথমে যে র্যামটি রয়েছে ওনার যে ফোসকা পড়া র্যামটি সেটি আমি লাগিয়ে ট্রাই করব। দেখুন ওনার র্যামটি যদি অন হয় এই র্যাম দিয়ে তাহলে কিন্তু কিছুটা হলেও টাকার দিক থেকে বা কস্টিংয়ের দিক থেকে কমে আসবে। তো এই ধরনের ফোনের ক্ষেত্রে আসলে খরচ বেশি হয়ে যায়। এক একটি ফোনের এক এক ধরনের প্রবলেম থাকে। অনেক সময় দেখা যায় যে পাওয়ার আইসি বা চার্জিং আইসি বিভিন্ন আইসিও কিন্তু চেঞ্জ করতে হয়। তো একটি র্যাম যদি খারাপ হয়ে যায়, একটি প্রসেসর যদি খারাপ হয়ে যায় তাহলে সেই ফোনগুলো অনেক ব্যয়বহুল কস্টিং পড়ে যায়। আবার দেখুন এখানে ফোনের যে মাদারবোর্ডের যে লাইনগুলো পাশে অনেক সময় মাদারবোর্ডে যে স্টিল কাটার সময় অনেক লাইন কিন্তু উঠে যায়। তো যাই হোক আমি প্রসেসর এবং র্যাম এবং স্টোরেজ আইসি ভালো আছে এটি আমি কম্পিউটারে আমার ডিভাইসের মাধ্যমে চেক করে তারপর আমি ইনস্টল করছি এবং যেহেতু নতুন প্রসেসর এই ফোনটিতে ইনস্টল করছি সেহেতু কিছু প্রোগ্রামিংয়ের কাজ কমপ্লিট করে তারপর কিন্তু করতে হয়। তো আমি ইডিএল পয়েন্ট শর্ট করে নিলাম। ইডিএল পয়েন্ট শর্ট করে আমি কম্পিউটারে চেক করব যে আমার সব ঠিক রয়েছে কিনা। তো কম্পিউটারে আমি দেখতে পাচ্ছি যে এখানে র্যাম ডিটেক্ট করছে না। আমি বেশ অনেকক্ষণ ট্রাই করলাম এবং এরপরেও আমি এই ফোনটিতে চার্জার লাগিয়ে ট্রাই করব যে অন হয় কিনা। তো চার্জিংয়ের যে অ্যাম্পিয়ার আমি দেখতে পাচ্ছি 0.2 এসে তারপর 1 এসে দাঁড়িয়ে থাকে এবং এই ফোনটির ব্যাটারির কন্ডিশনও কিন্তু খুব একটা ভালো না। তো ব্যাটারি আমি চার্জ দিয়ে নিয়েছি। তো আশা করি যে ফোনটি যতটুকু চার্জ আছে অন হবে। তো আমি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং দেখলাম এবং রিডিংয়ের যে কন্ডিশন এটি বুট করতে পারছে না। তো র্যাম ফেইল হলে যেরকম হয় আর কি, এর জন্য আমি র্যাম চেঞ্জ করব। আর দেখুন এই যে প্রসেসর, নতুন প্রসেসর এবং অলরেডি কিন্তু আমি অনেক প্রসেসর কিন্তু অনেক ফোনে লাগিয়েছি। তো নতুন করে প্রসেসর লাগানোর অর্থ হচ্ছে যে প্রসেসরগুলো যখনই খারাপ হয়ে যায় তখন কিন্তু এই ফোনগুলো দেখা যায় যে নতুন করে প্রসেসর রিপ্লেস না করে আর সম্ভব হয় না সেই ফোনগুলো কাজ করা। তো এই ধরনের অনেক ফোনই আমি কাজ করেছি, বাট আসলে ভিডিওতে কিন্তু নিয়ে আসা হয়নি। তো এই ফোনটির যে আমি র্যামটি রয়েছে, র্যামটি আমি রিপ্লেস করে দেব এবং বাকি সব ঠিকঠাক রয়েছে। আমি একটু ক্লিন করে নিলাম। অ্যাকচুয়ালি টোটাল যে প্রসেস থাকে, প্রসেসের মধ্যে অনেক ভিডিও লং হয়ে যায়। আর মাঝে মাঝে কিছু কাজ আছে যে অনেক পরিশ্রম করে কাজটা সাকসেস করতে হয়। আর সেই কাজটি আপনাদের সাথে তুলে ধরতে চাইলে দ্বিগুণ পরিশ্রম করতে হয়। মানে ইউটিউবের জন্য যে ভিডিও প্রসেস করা। তো যা হোক আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও নিয়ে আসা হয়নি। খুব রিসেন্টলি যে ফোনগুলো, অনেকগুলো ফোনই কিন্তু আমি একেবারে খুব খারাপ কন্ডিশনে ছিল বা অন্য জায়গায় দেখানো হয়েছিল সে ধরনের ফোনগুলো কিন্তু রিপেয়ার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেকের ফোনগুলো, যেমন নেত্রকোনার মনির ভাইয়ের ফোনটি বেশ দীর্ঘ দিন যাবত আমি ট্রাই করে ফোনটি সাকসেসফুলি পরে অন করেছি। তো নতুন নতুন প্রসেসর ইনস্টল করে অনেকগুলো কাজ করেছি, সেগুলোর বিষয়ে তুলে ধরা হয়নি। পাবনার একটি ফোন ছিল, উনি ফোনটি আমার কাছে রেখে যান, আমি সময় করে দেখে সেটি কমপ্লিট করে দিয়েছি। এরকম অনেক ফোন আমি কিন্তু খুব রিসেন্টলি আমি কাজ করে দিয়েছি। তো যা হোক এই ফোনটি যেমন এই যে এখন অন হচ্ছে দেখতে পাচ্ছেন, এটি নতুন প্রসেসর লাগানোর পর ওনার র্যামটি খারাপ ছিল। তো আমি চেষ্টা করেছি ওনার র্যামটি দিয়ে অন করার জন্য। আসলে প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে একাধিকবার র্যাম, সিপিইউ এগুলো রিবোলিং করে লাগাতে হয় অনেক সময়। তো আমি খুব সুন্দর করে থার্মাল পেস্ট দিয়ে ফোনটিকে একদম অন করার জন্য ফিটিং করছি এবং কি সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা সেই বিষয়গুলো দেখতে হবে। আর এই ধরনের ফোন কিন্তু আসলে ফার্স্ট টাইম আমার কাছে আসলে সিপিইউ চেঞ্জ করতে হয় না, এত খরচ হয় না, র্যাম চেঞ্জ করতে হয় না। ম্যাক্সিমাম ফোনই কিন্তু শুধু রিবোলিংয়ের মাধ্যমেই সলভ করা যায়। আর এর প্রমাণ তো অনেক ভিডিওতে রয়েছে, আপনারা জানেন। তো যারা ফার্স্ট টাইম এই ফোনগুলো নিয়ে আসেন তাদের কিন্তু খুব অল্প খরচে প্রবলেমগুলো কিন্তু সলভ করা সম্ভব হয়। তো এরপরেও অনেকে রিকোয়েস্ট করেন যে এই কাজ করা বা দেখানো হয়েছে হয়নি, এই ফোনগুলো পাঠাবেন। আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে কাজগুলো করি। অনেক প্রেশার হয়ে যাচ্ছিল যে কারণে আমি ভিডিওর ইমপ্রেশন কিন্তু কমিয়ে রেখেছি, মানে রেগুলার ভিডিও আপলোড করছি না। এর কারণ অতিরিক্ত চাপ পড়ে যায়।
আর এই ধরনের কাজ করা ফোনে সময় একটু বেশি লাগে, আর এগুলো সবগুলো ঠিক হয় বা এরকম বিষয় না, অনেক ফোন কিন্তু ঠিক হয় না। তো এই কারণে এই ফোনগুলো নেওয়া থেকে বিরত থাকি। আপনারা কন্ডিশন ভালো থাকলে পাঠাবেন, তাহলে এই ফোনগুলো ঠিক হবে। যেমন বোটবাজার গাজীপুর থেকে ইউসুফ ভাইয়ের ফোনটি কিন্তু আজকে ঠিক হলো, ক্যামেরা সহ সব ঠিকঠাক রয়েছে। তো প্রত্যেকটি বিষয় আমাকে চেক করতে হবে। নতুন প্রসেসর লাগিয়ে অনেক ফোনই আমি কাজ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ সবগুলো ফোনই কিন্তু ভালো চলছে। মানে এখনও পর্যন্ত কোনো ফোন একেবারে বাতিল হয়ে যায়নি। আশা করি এই ফোনটিও ভালো চলবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।